This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রেকের পর যে খবরের নজর রাখবো, তার কাটলো ইঁদুর, বন্ধ কাশীপুর মহাশ্মশানের শবদাহের প্রক্রিয়া। আরো বিস্তারিত জানাবেন সহকর্মী সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, দেখো দীপ, আজকে সকালে যে ঘটনাটি ঘটেছে, শ্মশান যারা কর্তৃপক্ষ তাদের নজরে আসে মূল যে বিদ্যুতের লাইন যেটা দিয়ে 6টি চুল্লিতে বিদ্যুৎ সংযোগ হয় সেটিকে ইঁদুর কেটে ফেলেছে, যে কারণে প্রথমে 3টি চুল্লি বন্ধ হয়ে যায়, তারপর বাকি 3টি চুল্লিও বন্ধ করে দিতে বাধ্য হয়, কারণ শর্ট সার্কিট হয়ে যাবে আশঙ্কা থেকে পুরসভা এই চুল্লিগুলোকে বন্ধ করে দেয়। সিএসসি কে ডেকে পাঠানো হয়েছে, তারা কাজ করছে, যদিও আজকে রাত পর্যন্ত সেই চুল্লিগুলো আর ব্যবহার করা যাবে না বলে ইতিমধ্যে পুরসভা জানিয়েছেন। স্বাভাবিকভাবেই যারা শবদেহ নিয়ে এসেছিল যেসব শবযাত্রীরা, তারা বিপাকে পড়েছে। বুঝতে পেরেছি সায়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখবো পরের খবরে। করণদিঘিতে আবাস যোজনা সমীক্ষায় বেনিয়মের অভিযোগে ধুন্ধুমার, সমীক্ষকদের ভুল বোঝানোর অভিযোগ। আবাস যোজনা সমীক্ষার পর উত্তপ্ত গোটা এলাকা। করণদিঘি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে উত্তেজনা। সরকারি আধিকারিকদের প্রকৃত উপভোক্তার বাড়িতে না নিয়ে গিয়ে অন্য বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ। প্রতিবাদ করায় দলবল নিয়ে হামলা, লুটপাট চালানোর অভিযোগ। হামলায় আহত হয়েছেন অন্তত 5 জন। ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে সরিয়ে দেয় পুলিশ। আহতরা ভর্তি করণদিঘি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্তরা। ওই বাড়ি দেখাবো, ওই বাড়ি দেখাবো, ওদের তো কাজই ওটা। মানে আপনাদের বাড়িটা দেখাচ্ছিল না, সার্ভে করতে গেছিল? হ্যাঁ, অনেকদিন গেছে। তখন আপনি প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, আমি বলেছি তোমরা কেন আসবে, অফিসাররা আসবে, অফিসাররা দেখে যাচ্ছে, অফিসাররা আসবে। হ্যাঁ, তখনই মারধর করেছে? তখনই ওরা মারধর করেছে। হ্যাঁ, ওদের আমাকে আবার চিনি। কি করে ওরা কিছু করে না, নেতাগিরি দুনিয়াগিরি করে, মারপেট পিএমসি দলের ওরা। আবাস নিয়ে অভিযোগের যেন কোনো শেষ নেই। বিজেপি করায় আবাসের টাকা না পাওয়ার অভিযোগ। ভাঙা ঘরে বাস বৃদ্ধ দম্পতির। কালনা 2 নম্বর ব্লকের পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, বিজেপি কর্মী হওয়ায় আবাসের তালিকা থেকে তার নাম বাদ পড়েছে। তিনি ঘরে টাকা পাননি। পঞ্চায়েতের সাফাই সবটাই প্রশাসন দেখছে। অন্যদিকে বিজেপির কটাক্ষ, কাটমানি না পাওয়াতেই ঘর দেয়নি শাসক দল তৃণমূল। সরকারের বিরুদ্ধে চলি, বিজেপি পার্টি করি, সেই জন্য আমি বিজেপির অ্যাক্টিভ সদস্য। হ্যাঁ, আমার দিল্লিতে আমার ফোনেও সদস্য আছে। এই জন্যই বারবার আমার দেবে না। অনেকে বলছো বিজেপি করো, মোদিদের যাও ঘরের দিকে, এরকম ধরনের কথাবার্তা বলছে সাধারণ কর্মী যারা হারা। আর এই ধারে পার্টির থেকে বলছে যে না তোমার গড়া হয় নাই, আর ওই ধারেতে আবার বিজেপি পার্টির থেকে কাগজ বাইরেছে। হ্যাঁ, সেই কাগজে আমাকে করাইছে। ঘর পাবেন এ কথা কে বলেছে? বলছে তৃণমূলের লোকেরা। সুনীল মণ্ডলের বাড়ির অবস্থা খুবই খারাপ, সেটা আমরা দেখেছি। কিন্তু যেটা শুনতে পারলাম যে উনি নাকি বলেছেন যে ওনার মানে আপনার আমার কাছে নাকি উনি এসেছিলেন, আমি নাকি ওনাকে আজে বাজে বলেছি, কিন্তু আমার সঙ্গে সেই ধরনের কোনো কথা হয়নি। আর যদি ঘরের লিস্ট থেকে নাম বাদ গিয়ে থাকে সেক্ষেত্রে তো পঞ্চায়েতের সদস্যরা ইনকোয়ারি করেনি, যেটা করেছে সরকারি কর্মচারীরাই করেছে। এই সুনীল মণ্ডলের ঘটনা পাওয়া এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পশ্চিমবঙ্গের চিত্র, পশ্চিমবঙ্গের দলদাস দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের নগ্ন চিত্র। এটা বিজেপি করে বলে তারা বাড়ি পাবে না, তাদের বাড়ি পাওয়ার যোগ্য হলেও তারা বাড়ি পাবে না, অথবা বাড়ি পাওয়ার যোগ্য বিজেপি করে না, সে তো টাকা দিতে পারেনি তৃণমূলের, তাই সে বাড়ি পাবে না। এবার এর একটা উল্টো ছবি দেখাই আপনাদের। আবাসের তালিকার নাম পাকা বাড়ির মালিক তৃণমূলের ব্লক সভাপতির, অথচ লিস্টে নাম নেই যোগ্যদের। এমনটাই অভিযোগ গোঘাট থেকে আসছে। এলাকায় গিয়ে দেখা গেল কেউ মাটির বাড়িতে বাস করছেন, কেউ বাস করছেন ত্রিপল দিয়ে ঘেরা ঘরে। অভিযোগ, বারবার আবেদন জানালেও মেলেনি সরকারি ঘর, অথচ পাকা বাড়ির মালিক ব্লক সভাপতির নাম কি করে উঠল লিস্টে, প্রশ্ন তুলছেন বঞ্চিতরা। এদিকে তৃণমূল ব্লক সভাপতি সঞ্জিত পাখিরার পাল্টা দাবি, তিনি 2018-এ ব্লক সভাপতি ছিলেন না, সেই সময় আবাসের সমীক্ষায় তার নাম ওঠে। বিষয়টি সামনে আসতেই দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে নিশানা করেছে বিজেপি। রাজ্য সরকার যখন নতুন করে সার্ভে করে তখন তো ব্লক সভাপতি, তখন থেকে ব্লক সভাপতি বা ব্লকের একটা নেতৃত্বস্থানীয় সেই জায়গায় ওকে তো আগেই নামটা বাদ দেওয়া উচিত ছিল। যেদিন সার্ভে এসেছেন সঙ্গে সঙ্গে আমি বাতিল করেছি। দেখুন, প্রশাসনের একটা তো প্রসেস আছে,
যখন প্রসেস শুরু হয়েছে আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি এবং আমি বাতিল করেছি। যারা সার্ভে করতে গিয়েছিল বিডিও টিম, কিন্তু সার্ভের সঙ্গে কোনো দলীয় টিম অবশ্য কারু ঘুরতে দেয়নি, ওরা নিজেরা সার্ভে করেছে। সেটা কিভাবে কি করেছে না করেছে, ঘরটা বেরিয়েছে আমরা লিস্টে দেখেছি, আছে। সাধারণ মানুষ তারা বঞ্চিত। আমরা চাই যাতে ন্যায্য সাধারণ মানুষ তাদের ন্যায্য প্রাপ্য বা ঘর পাক। যারা একদম নিম্ন স্তরের মানুষ তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। এই বঞ্চিতরা সঠিকভাবে যাতে বিলি বন্টন করতে পারে বা সেটাকে প্রশাসনিকভাবে নজর দেয়, সেই নজরের দিকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ওনারা আজকে বলছেন 2018 সালে তালিকার নাম বেরিয়েছে। 2018 সালে তখন কি পশ্চিমবাংলার সব মানুষের বাড়িগুলো কি বড় লোক ছিল না, তাদের মাথাতে সব ছাদ ছিল? আজকে সব ছাদগুলো সব এই ঝড়েতে ভেঙে চলে গেছে, এরকম কিছু ছিল কি? পুরোটাই নাটক। তৃণমূল মানেই সেই নাটকীয় দল, একটাই দল, তৃণমূলের নাটকীয় দল। গোঘাট গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া সংসদের উইটিকাড়ি এই গ্রাম। দেবী ঘোষ রান্না করছেন, বাড়ি ছিল, বাড়ি পড়ে গিয়েছে। বাড়ির নতুন লিস্টে কিন্তু আবাস যোজনার নাম ওঠেনি। এখানে নাম উঠেছে কার না, এই সংসদেরই বাসিন্দা তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা, তার কিন্তু নাম উঠে গেছে, তার পাকার বাড়ি। কিন্তু এই ত্রিপলের নিচে দেবী ঘোষ কোনো ক্রমে রান্না করছে, আর এইখানেই তার ঠাঁই। আবাস যোজনায় কিন্তু এখনো নাম ওঠেনি। আর এই নিয়ে শাসক দলের ভেতরেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। শাসক দলের ব্লক সভাপতি, তার নাম উঠে গেছে আবাস যোজনায়, অথচ এই সমস্ত মানুষজন যারা তাদের সমর্থক তাদের নাম ওঠেনি। আর এই নিয়ে শাসক দলের ভেতরেই তোলপাড়। গোঘাট থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।